ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার। হ্যাঁ, কিছুদিন আগে আমাদের এখানে ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার হয়েছিল। খুব খুব ভালো লাগছে সেখানে গিয়ে কিন্তু নানা রকমের খাওয়া দাওয়ার জিনিস, তারপরে অনেক কিছু নতুন নতুন জিনিস দেখেছি। সেই সমস্ত জিনিস আমি আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করব। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন। তো এই ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারে কত রকমের স্টল, কি কি ছিল ভিতরে, সমস্ত ডিটেলসটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। ভেতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে লাউড মিউজিক হচ্ছিল, যার জন্যে কিন্তু একদমই কথা বলা যাচ্ছে না। তো চলুন, প্রথমে আমরা এখন চলে এসেছি আমাদের এখানকার দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠে। এই মাঠে হচ্ছে প্রত্যেক বছর দুর্গাপুজোর প্যান্ডালও বানানো হয়, খুব সুন্দর হয়। তো এই মাঠেই কিন্তু এবার এই গ্র্যান্ড ট্রেড ফেয়ারটা হয়েছে। আমি তো এই প্রথম দেখছি এই ট্রেড ফেয়ারটা আমাদের শিলিগুড়িতে, মানে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারটা। এর আগে তো আমি কোনো দিন দেখিনি। তো আমরা যেহেতু টিকিটটা কাটি নাই, কারণ হচ্ছে আমাদের কাছে ইনভিটেশন কার্ড ছিল। তো ইনভিটেশন কার্ড ছিল যার জন্যে ফ্রিতেই এন্ট্রি হয়ে গেছে। কিন্তু ভেতরে আমাদের কিন্তু জিনিসপত্র নিজস্ব টাকা দিয়ে কিনতে হবে। তো এগুলো হচ্ছে সমস্ত বাহিরের। আস্তে আস্তে করে ভেতরে চলে যাব। এইদিকে মানে এই ট্রেড ফেয়ারে কিন্তু 200 থেকে 250-র মতো স্টল ছিল, তাও আবার সমস্ত জিনিস ইন্টারন্যাশনাল। অনেক অনেক ভালো লাগছিল। মানে বিদেশে তো যেতে পারবো না কোনো দিন, যাইনি কোনো দিন। তো এখানে থেকেই বিদেশের সমস্ত জিনিসগুলো দেখে নিলাম, খুব ভালো লেগেছে। তো চলুন, প্রথমে ঢুকলাম হচ্ছে এই স্টলে কিন্তু কাঠের ওই মাসাজের জিনিসগুলো যে হয় সেগুলো ছিল। আর একবার ভিড়টা দেখেন, কত কত ভিড়। আর একদমই হাঁটা যাচ্ছিল না, যার জন্যে আমরা সাইডে আছি। আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, যার জন্যে হাইনেক, তারপরে হচ্ছে জ্যাকেট, ও আবার হচ্ছে গলার মফলার, টুপি, সমস্ত জিনিস পরেছিল। কিন্তু ভিতরে এসে লোকজনের এত গ্যাদারিংয়ের মধ্যে একদমই ভালো লাগছিল না, আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। তো এই যে স্টলটা দেখেন, এখানে হচ্ছে সমস্ত জিনিস, এই যে ল্যাম্পগুলো। তো সচরাচর এই ল্যাম্পগুলো কিন্তু আমি অনেকবার অন্যান্য মেলাও দেখেছিলাম। তো আমার কাছে এটা ভালো লেগেছে। তারপরে আমরা চলে এসেছি এই শো পিসের দোকানে। এইখানে দেখেন এত ইউনিক ইউনিক জিনিস। আর এই যে দেখেন ছোট্ট একটা বাইক, আর বাইকের মধ্যে কিন্তু সুন্দর চাকা নেই, কিন্তু চাকার ওপর মধ্যে হচ্ছে সুন্দর একটা ঘড়ি বানানো। আর এগুলো সব হচ্ছে ডেকোরেশনের জিনিস। কি সুন্দর লাগছে, এগুলো সব ওয়ালে লাগানো যেগুলো হয় সেটা। এবার আমরা চলে এসেছি চকলেটের কাউন্টারে। এখানে কিন্তু বিভিন্ন রকমের চকলেটসগুলো ছিল। এত এত ভিড় ছিল যে দাঁড়ানোর কিন্তু সম্ভব না একদমই, যার জন্যে তাড়াতাড়ি করে এগোয়ে যেতে হচ্ছে। আর একটা দোকানে এসেছি, এখানে হচ্ছে সমস্ত নামকিন ভাজা যে জিনিসগুলো হয়, যেমন হচ্ছে চাকলি, কলার চিপস, আর আমার হাতে যেটা দেখছেন সেটা হচ্ছে সবুজ মুং ভাজা। তারপরে আর একটা স্টলে এসেছি, এখানে হচ্ছে এই যে প্যাকেটে যে দেখছেন, এখানে ভেজ, নন ভেজ, তার মশালার হচ্ছে একটা মিক্সচার ছিল। মানে যে কোনো সবজি, পকোড়া, মাছ, মাংসতে 2 চামচের মতন এই মশলা দিয়ে নাকি রান্না করলে সেটার টেস্ট নাকি ভালো হয়। তো যাই হোক, আমি কোনো দিন এটা খাই নাই, দেখিও নাই। তো আমার কাছে এটা নতুন ছিল, কিন্তু আমি এটা নিলাম না। আর এইখানে দেখেন এগুলো সব ওই যে মেসুর পাক, তিলের বরফি, এগুলো যে হয় সেগুলো সব প্যাকেট করে রাখা রয়েছে। আর ওনারা টেস্ট করার জন্য এমনি দিচ্ছিলেন খাওয়ার জন্য, খেতে ভালোই ছিল। তারপরে চলে এসেছি, এগুলো হচ্ছে সব ওই যে হাজমুলা চকলেট যেগুলো হয় সেটা। এই যে দেখেন আমলক্ষীরও কিন্তু এখানে টফি রয়েছে। তারপরে অনেকগুলো ফ্ল্যাক্স সিডসগুলো যে হয় সেগুলো, মানে বিভিন্ন রকমের, যেমন হচ্ছে আদার চকলেট, গলা যখন আমাদের ঠান্ডা লেগে যায় সেগুলোর চকলেট, ঠিক আছে, এগুলো ছিল। তারপরে আর একটু এগোয়ে গেছিলাম, এখানে কিন্তু সব
পাহাড়ি জিনিসগুলো যে হয় সেটা ছিল। এই যে স্টল ছিল এটা গ্যাংটকের ছিল, ঠিক আছে। সেই স্টলে এসে আমি ছোট্ট একটা ব্যাগ দেখলাম, আমার কাছে এটা খুব ভালো লাগছিল। এটা সম্ভবত 100 টাকা করে সম্ভবত ছিল। এই যে দেখেন, এটা হচ্ছে নাগাল্যান্ডের স্টলটা। এগুলো হচ্ছে নাগাল্যান্ডের, ये सब नागालैंड का ही मफलर है। এগুলো হচ্ছে ব্যাগ, কি সুন্দর লাগছে দেখতে, একদম হালকা পাতলা ব্যাগগুলো, নাগাল্যান্ড। कितने करके होगा? सब नागालैंड से लाए हैं आप? এখানে দেখো কি, এটা কি দেখো, কাঠের, ভালো না? বাঁশ দিয়ে বানানো। এটা কি? বাহ, কি সুন্দর লাগছে গো, ছোট্ট ছোট্ট। তো চলুন, নাগাল্যান্ড তো ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাব হচ্ছে জয়পুর, মানে ডিরেক্ট এখন যাব হচ্ছে জয়পুরে। তো জয়পুরে গিয়ে দেখলাম এখানে সমস্ত রকমের চুড়ি, তারপরে হচ্ছে হাতের ব্যাঙ্গলস, এগুলো যে হয় সেগুলো খুব সুন্দর সুন্দর ছিল। আর প্রত্যেকটা এই চুড়ির উপরে দেখেন খুব সুন্দর করে পাথর বসানো, স্টোন বসানো, ভালোই লাগছিল, কিন্তু আমি এগুলো নিলাম না। আর যেটা আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আমার কাছে এইটা ভালো লাগছিল। তো চলুন, তারপরে আর একটা স্টলে চলে এসেছি। এখানে কিন্তু ঘরে সাজানো এত সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল যে আমার অনেক অনেক ভালো লেগেছে। আর ইনারা হচ্ছেন কলকাতা থেকে এসেছিলেন। এনাদের, তো আমি এখন যে স্টলে এসেছি এনাদের জিনিসগুলো কি আপনারা অনলাইনেও পেয়ে যাবেন, ওনারা বলছিলেন আর কি। তো এখানে সমস্ত কাঠের জিনিসগুলো বানানো, এই যে দেখেন কাঁটা চামচ, এত সুন্দর সুন্দর জিনিসগুলো আমি এখানে গিয়ে দেখলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে। ও হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয় নাই যে এই গ্র্যান্ড ট্রেড ফেয়ারটা কি এখন আছে না শেষ হয়ে গেছে। না, এটা কিন্তু এখন শেষ হয়ে গেছে। তো এই গ্র্যান্ড ট্রেড ফেয়ারটা হয়েছিল জানুয়ারি মাসে 10 তারিখ থেকে নিয়ে 20 তারিখ পর্যন্ত। এখন কিন্তু ট্রেড ফেয়ারটা শেষ হয়ে গেছে। দেখেন কত সুন্দর সুন্দর রাজস্থানী ওই যে পুতুলগুলো যে হয় না, সেইগুলোও কিন্তু ছিল, কিন্তু আমার আসলে ওগুলো দেখতে মানে একটু নিতে ভয় ভয় লাগে আর কি, যাই হোক। আর এখানে প্রচুর হ্যান্ডমেড জিনিসগুলো ছিল, এই যে দেখেন। তো আজকের ব্লগ এইটুকুই। নেক্সট ব্লগে কিন্তু আমি আপনাদের সঙ্গে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে আরও প্রচুর প্রচুর স্টল ছিল, সেগুলো সমস্ত জিনিস শেয়ার করব। আপনারা সবাই সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, টাটা।